চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আল্লাহর ওলিদের জবান থেকে আমরা দ্বীনের কথা শুনেছি, কোরআনের কথা শুনেছি, ইসলামের কথা শুনেছি, নবী পাকের মহব্বতের কথা শুনেছি। আজকে যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গার ষড়যন্ত্র করে 90টা মাজার ভেঙেছে, আর যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গার ওপেন গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সুন্নি জনতা কারা কারা প্রস্তুত আছো? তুই হাত তুলে দেখা। উঠবেন না, কেউ স্টেজে না ওঠার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা সবাই বসে পড়ি। আমরা সবাই স্টেজে না উঠে, আমরা সবাই স্টেজে না উঠে, যেহেতু দয়া করে স্টেজে আমরা আলিম ওলামা ছাড়া যারা আছি, দয়া করে আমরা স্টেজ থেকে নেমে পড়ি। কেউ মনে কিছু নেবেন না। হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না। এটার নামই হলো ইসলাম। 32টা জাতির ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, এর চাইতে অন্যান্য ধর্মের মানুষগুলো তোমার কাছে আরো নিরাপদ থাকতে হবে। এই কথাগুলো সুন্নিরা বলেছে। সুন্নিদের কাছে দেশ নিরাপদ, সুন্নিদের কাছে অন্য ধর্মের মানুষগুলো নিরাপদ, সুন্নিদের কাছে ধর্ম নিরাপদ, সুন্নিদের কাছে সার্বভৌমত্ব নিরাপদ। যারা আজকে দেশপ্রেম বলে, এদের ভিতর দেশপ্রেম নাই। যারা হিন্দু প্রীতি মন্দিরে গিয়ে প্রসাদ খেয়ে বলতেছে রোজার পূজায় এক কথায়, এরা হিন্দুদের ভোট নেওয়ার জন্য পলিসি করেছে, মূলত তারা হিন্দুরা আপন না। আমার নবী আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ, মা শুনছে কবরে কে আযাব হইতেছে, মা হাসতেছে, দয়া করে কবরটার একটু আলোক কইরা দাও, যেন মহিলাটা তার সন্তানের আযাব নিজ চোখে দেখতে পারে। সুবহানাল্লাহ। নবীর কথা আল্লাহ কি ফিরাইয়া দিব? আর যখন ফিরাইয়া দিব, হায় 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 হায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটারে আলোক করে দিলেন। আর মহিলাটা তাকায় দেখতেছে সন্তান কবরে জাহান্নামের বিছানায় গড়াইতেছে। এবার মহিলা যখন সন্তানটার চোখে দেখিয়া ফেলাইছে, তখন মার মন গইলা গেছে, কইছি না রে ফুত, মারে যতই কষ্ট দাও না কেন, রাতের বেলা যদি ঘরের দরজার মধ্যে যায় আম্মা দরজাটা খুলো, কয় না খুলতাম না। এই কথা বলার পরে সন্তান যদি আর দ্বিতীয়বার ডাক না দে, মা আস্তে আস্তে যায় সন্তানের মায়ায় দরজাটা খুললা দে। পাহাড় পরিমাণ অন্যায় করার পরও মারে যদি দরজা ডাক দেয়, মা প্রথমে একটু কথা কম কয়, ফুলা যখন কষ্ট হয়ে ঘর থেকে বাইরে যায়, মা সন্তানের খুঁজে ঘর থেকে বাইরে যায়। পৃথিবীর মানুষ, আমি বুঝাইতে চেষ্টা করতেছি, মা বাপরে কষ্ট দিলে কবরে আযাব আছে, হাসরের ময়দানেও আযাব আছে। আজকে রাতের বেলা মা আর যাইয়া ফায়দিরা মাফ চাইয়া কইবেন, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার
গে যেও না গো মরে মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোছে নাকি আল্লাহ আঁচল দিয়ে মোছে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। সুদ্দিন তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আজিমুসান উত্তর সর্দার কান্দি যুব সমাজের উদ্যোগে 12 নং ফরাজি কান্দি উত্তর সর্দার কান্দি মডেল স্কুল মাঠে অনুষ্ঠিতব্য 13তম ওয়াজ দোয়ার মাহফিলে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুসান মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমির আলা নেদে ইসলাম ও পীর কেবলাজান আলহামদিয়া ওয়াই শরীফাই নেদে ইসলাম ও এশিয়া শরীফের সম্মানিত চেয়ারম্যান এবং আজকের মাহফিলের মধ্যমণি মুজাহিদ আহলুস সুন্নাহ তরিকতের মহান দিকপাল আল্লামা শায়েখ সৈয়দ মাসউদ আহমদ বুরহানি আল আহমদ ওয়াই শরীফাই মাদাজিল্লাহ আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ কবির হোসেন প্রধান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ব্যাপারী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য, আউসপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আলহাজ মুফতি আহসানুল হক জিহাদি মুজাদ্দিদি মুদাজিল্লাহ আলী, বক্তব্য রেখেছেন মুফতি নেসারউদ্দিন বিন নুরি সাহেব। অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন মোহাম্মদ ওয়াসিম আকরাম তুষার, সিরাজুল ইসলাম মিজি,
মোহাম্মদ রজব আলী প্রধান, মোহাম্মদ আহমদুল্লাহ ব্যাপারী সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ কামরুল হাসান ওয়াইসি সাহেব, হাফেজ ওয়াইস কারণী আল ওয়াইসি সাহেব সহ মদিনার ডাক সুন্নি যুব সংঘের সর্দার কান্দির প্রত্যেকটি সদস্যবৃন্দ, যুবক ভাইরা, মুরব্বীদের পরামর্শে অক্লান্ত পরিশ্রম করে আপনার আজকের মাহফিলটি সাজিয়েছেন। পর্দার আড়ালে রয়েছেন আমার অসংখ্য মা ও বোনেরা। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া খান সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মাহফিলের পোস্টারে লেখা আছে কবরবাসীর স্মরণে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল। যারা উপরে আছি আর কবরস্থানে যারা নিচে আছেন, আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা এক হতে পারে। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবরের যে আওয়াজ শোনার তৌফিক দান করে। তো আল্লাহ যাকে ইচ্ছা করেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে গায়েবের জ্ঞান দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সেই আযাবের আওয়াজ শোনার ক্ষমতা দেন। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কখনো এক হতে পারে। জিন্দা মানুষের বিপদ আসলে একজনের কাছে গিয়ে সাহায্য চায়, আর কবরের মধ্যে বিপদ আসলে সাহায্য চাওয়ার মতো কেউ নাই। ঘরের মধ্যে থেকে আমরা বাজারে হেঁটে যাই প্রয়োজনের তাগিদে, কিন্তু কবরবাসী কবর থেকে বেরিয়ে আসতে পারে না। এই জন্য আজকে আপনাদের খেদমতে আরজ হলো, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো বড় করে বলেন, বিল্ডিং না কবর? আমি যতটুকু আলোচনা করব আপনারা আদবের সাথে আলোচনা শুনবেন। আমি প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই, যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের শুভবর্ধন এবং প্রোটেক্ট করছেন। অনেক ধন্যবাদ জানাই আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি এবং আজকের মাহফিলের প্রধান মেহমান। অনেক ব্যস্ততার ভিতরেও আজকের মাহফিলকে প্রাণবন্ত করার জন্য তাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। আজকের মাহফিল এমনও হতে পারে কাহারোর জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন। আজকের মাহফিলে যারা এসেছেন, তিন প্রকারের মানুষ এসেছেন। এক প্রকারের মানুষ যাদের মা আছে বাবা নাই, আর এক প্রকার মানুষ যাদের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আর এক প্রকার মানুষ যাদের দুনিয়াতে মাও নাই বাবাও নাই। আজকে আমরা তাদের জন্য দোয়া করব। আজকের এই মাহফিল আপনাদের যে পরিশ্রম করেছেন তা বোঝাই যাচ্ছে। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর আয়োজন একমাত্র নবীর জন্য, ওলি আল্লাহদের জন্য, আখিরাতে মুক্তির জন্যে। এই জন্য আমাদের এই আয়োজনের মধ্যে কোনো লৌকিকতা নাই। আজকের এই মাহফিল আপনারা জানেন, অনেক দিন আগেই লিখেছিলাম, আমাকে দাওয়াত করা হয়েছিল, বয়ানের টাইম হলো বাদ এশা। এই জন্য বাদ এশায় আমি এসেছিলাম। তা আপনাদের আগ্রহ, আপনাদের রিকোয়েস্টে আমি সময়টা একটু লম্বা করেছি, একটু পরে এসেছি। এখান থেকে আমি ঢাকা যাব, আমাদের একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের সমাপ্ত আমার উপস্থিতির মাধ্যমে শেষ হবে। তো যাই হোক, আপনাদেরকে কি প্রশ্ন করতে চাই, আপনারা বলুন,
আমরা যে সুন্নি জামাত আছি, আহলুস সুন্নাত ওয়াল জামাত কি বর্তমানে 2 না 1? পীর মাশায়েখরা কি 2 না 1? এইজন্য আমরা যাই করব এখন একসাথে করব। যদি সবাই এক থাকি আমাদেরকে কেউ কিছু করতে পারবে। আর যদি আলাদা আলাদা থাকেন, আজকে আমারে কালকে আপনারে। কথা বলেন ঠিক না বেটি? যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেচে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কয় আপনি যদি আমার একটা ভোট দেন, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব আপনারা দেওয়া হইল। আমারে ভোট দিলে আপনি জান্নাতি, না দিলে জাহান্নামী। এইরকম গুরু ভান্ডার এলাকাতে আছে না নাই? এগুলা অবান্তর কথা, দিনের নামে এগুলো অপব্যাখ্যা। যেহেতু আমি ধর্ম নিয়ে গবেষণা করি, ধর্মের জায়গায় কে যদি কোনো ধরনের বানোয়াট কথা বলে, আমরা অফকোর্স ধর্মীয়ভাবে সেটার জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? তো আজকের এই মাহফিল, আপনারা এখানে এসেছেন, আমি আপনাদেরকে নিয়ে যতটুকু কথা বলবো, বলুন হায়াতের মালিককে, আল্লাহ। ইজ্জতের মালিককে, আল্লাহ। মাহফিলে এনেছেন কে, আল্লাহ। আবার নিয়ে যাবেন কে, আল্লাহ। সেজদা পাওয়ার মালিককে, আল্লাহ। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? না। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে? না। এবং আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? মা বাবারে পায়ের মধ্যে চুমা দিলে কি সেজদা হবে? না। উস্তাদকে পায়ের মধ্যে চুমা দিলে কি সেজদা হবে? না। তাইলে কদম বসিও বুঝে না, সেজদাও বুঝে না, একটার মধ্যে আরেকটা লাগাইয়া দে। আর আমরা কোনোদিন ওয়াজে বললাম না যে আমরা সেজদা করি, ওলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা করি, কাউকে উৎসাহ করেছি, এরকম ইতিহাস কি আছে? না থাকার পরে এক শ্রেণীর মানুষ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মাজার পূজারি ট্যাগ দিয়া রাষ্ট্রযন্ত্র থেকে যখন দূরে সরাইবার পরিকল্পনা গ্রহণ করেছে, তখন আহলুস সুন্নাত ওয়াল জামাত সীসা ঢালা প্রাচীরে চাইতো আরো শক্তিশালী হয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত বানের জলে বেশি আসা কচুরি পানা নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের CSBSRH আছে। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশে ইসলাম এনেছে কারা? ওলি আল্লাহরা। ওলি আল্লাহ ছিল, ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত হবে। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আল্লাহর ওলিদের জবান থেকে আমরা দ্বীনের কথা শুনেছি, কোরআনের কথা শুনেছি, ইসলামের কথা শুনেছি, নবী পাকের মহব্বতের কথা শুনেছি। আজকে যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গার ষড়যন্ত্র করে 90টা মাজার ভেঙেছে, আর যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গার গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সুন্নি জনতা কারা কারা প্রস্তুত আছো? তুই হাত তুলে দেখাও। আমার ভাইরা, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমরা ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? আমরা কি ওলি আল্লাহর মাজারে গিয়ে সাজদা করি? ওলিকে কি খোদা মনে করি? ওই ডাব্লিউ মৌলবীরা ওরা আমাদেরকে লাগাতার বলে আমরা মাজার পূজারি। আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরা অনেক শক্ত। তোরা যখন মাজার পূজারি বলা শুরু করছস, তোমাদেরকে কিন্তু আল্লাহ পাক মন্দির পর্যন্ত পৌঁছাই দিছে। এগুলা ভোট পাওয়ার ধান্দার কিছু না। এতদিন হিন্দু প্রীতি কোথায় ছিল? এই দেশে হিন্দুদের সম্প্রীতির সুরক্ষা যদি কেউ কথা বলে থাকে, আমি বলছি
বারবার বলছি, হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না। এটার নামই হলো ইসলাম। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, এর চাইতে অন্যান্য ধর্মের মানুষগুলো তোমার কাছে আরো নিরাপদ থাকতে হবে। এই কথাগুলো সুন্নিরা বলেছে। সুন্নিদের কাছে দেশ নিরাপদ, সুন্নিদের কাছে অন্য ধর্মের মানুষগুলো নিরাপদ, সুন্নিদের কাছে ধর্ম নিরাপদ, সুন্নিদের কাছে সার্বভৌমত্ব নিরাপদ। যারা আজকে দেশপ্রেম বলে, এদের ভিতর দেশপ্রেম নাই। যারা হিন্দু প্রীতি মন্দিরে গিয়ে প্রসাদ খেয়ে বলতেছে রোজার পূজা এক কথায়, এরা হিন্দুদের ভোট নেওয়ার জন্য পলিসি করেছে, মূলত তারা হিন্দুরা আপন না। কথা কি রাইট? কথা কি রাইট? এখন বলবেন হুজুর সারা জীবন ওয়াজ করছেন, এখন দিয়ে ওয়াজ হয়েছে রাজনীতি মারাইছেন। আপনি বলতে পারবেন এটা রাজনীতির আলোচনা? এটা কি রাজনীতির আলোচনা? আমার কথা হলো, আপনি ধর্মের কথা বলবেন, ধর্মের ব্যাখ্যায় কথা বলেন। আপনি যখন অপব্যাখ্যা করবেন, ষড়যন্ত্র করবেন, মানুষকে মিসগাইড করবেন, তখন আমি যখন দেখব আপনার কথাটা ধর্মের সাথে সাংঘর্ষিক, আমি পারিপার্শ্বিক কথা বলবই। রাইট? এই বাংলাদেশের 42টা রাজনীতি দলের কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা, কেউ আসবে, কেউ দেওয়ার মালিক কেডা, নেওয়ার মালিক কেডা? আমি চিল্লাইতাম দু, আমি তো তাদের কথা বলি যারা বলে কবরে যাওয়ার পরে প্রশ্ন করব তোমার দলের নাম কি। আবার কিছু মহিলা পাঠা বাড়ি বাড়ি বুটা যায় হাসর মাটি নাকি জিগাইব তোমার মার কাটা কি। এটা কি জুতার ব্যবসা না ধর্ম ব্যবসা? এই তাহিরি এখন বাচ্চা রয়েছে তো, অনেকে তো মনে করছে যে আইসে এবার হের খবর আছে। আরে বেটা, 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। লাল চক্ষুকে ভয় পেয়ে তাহিরি কথা বলে না, কারণ তাহিরিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। রাইট? বাবারা আমার, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? এবার একটু ওয়াজ করি। এতক্ষণ একটু আওয়াজ করেছি। আওয়াজ কেন করেছি? আপনাদেরকে সতর্ক করার জন্য। টাকা চুর, জুতা চুর বহুত বালা, কিন্তু ইমান চুর বড় ভয়ঙ্কর। ইমান চুর ভয়ঙ্কর। চলছে বলবো নাকি আবার অন্য কিছু বলবেন? চলছে, মাশাআল্লাহ, ঠিক আছে, মেহমানদারি ঠিক আছে, 100 চলছে। ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, থাইকো হুঁশিয়ার মুমিন, থাইকো হুঁশিয়ারি। ঠিক কিনা? উম্মত হবে 73 দল, 72 দল যাইবের তল, বলিয়াছে নবী দনে, দেখ না হাদিস কোলে। বর্তমানে ডাব্লিউর দল। কি দল? ডাব্লিউ দল। আমি নাম দিছি নতুন। কি ডাব্লিউ? আমি কি কারো নাম বলেছি? ডাব্লিউর ব্যাখ্যা করেছি? তাহলে তোমার জলে কেন? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা है। বর্তমানে ডাব্লিউর দল, দেশটা গেছে বরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারে। ঠিক কিনা? নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বয়াতের সম্মান,
করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই হুঁশিয়ার মুমিন তাই হুঁশিয়ারি। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নেরবাজার, তাই হুঁশিয়ার মুমিন তাই হুঁশিয়ারি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ উপর দিক দিয়ে সামিয়ানা দেওয়া হলো যেন পাতার উপরে কুয়াশা পড়তে না পারে, রাইট? আপনাদের এই উত্তর সর্দার কান্দির ও মতলবের বাবা এলাকার মধ্যে গোরস্থান আছে না নাই? পিপিলিকার গর্ত দিয়া বহুত বৃষ্টির পানি কবর ঢুকছে, পিপিলিকার গর্ত দিয়ে অনেক পানি ভিতরে ঢুকছে, কিন্তু আমার বাবারা নিষ্কাশনের জন্য আমরা প্রয়োজন বোধ মনে করি নাই। আপনার বাবার হাড্ডিগুলা শীতের মধ্যে পড়ে আছে, আমার দাদার হাড্ডিগুলা শীতের মধ্যে পড়ে আছে, কেউ কাউকে উপকার করতে যাইতে পারে না রে বাবা। এই জন্যই আমার আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জিন্দা যারা মুর্দা তারা কোনদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, নিশ্চয় আল্লাহ যার ইচ্ছা করে আমার আল্লাহ কবরবাসীর কবর আযাব দেখার তৌফিক দেয়। আপনারা জবান খুলে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? ও বন্ধুরে, আমার নবী একদিন একটা গুরুস্থানের মধ্যে গেলেন, যাইয়া গুরুস্থানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিলেন। আর একটা গুরুস্থানে গেলেন, আর একটা কবর তাকাইলেন, আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। সব কবরে রাসূল যাইয়া মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো, মায়ার নবী, আপনি সবগুলো কবর দেখে আপনি মুস্কি হাসি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা কবর দেখে কেন আপনি চোখের পানি ফেলে কান্না করলেন? এবার আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তো দেখো না, আমার নবীর মতো সৃষ্টি জগতে গিয়ে কেউ আসেনি। হায় 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 বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোরে বড় মায়ায় কইরা বানাইছি, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইলাম। বান্দারি তাকায়া দেখেন, এখানে অনেকগুলা মানুষ বসেছে, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না, একজনের নাকের সঙ্গে আরেকজনের নাক মিলে না, একজনের চোখের সঙ্গে আরেকজনের চোখ মিলে না। আপনারা জবান খুলে কোন অবয়ব সৃষ্টিকারীর নাম কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে অবয়ব সুন্দর নমুনায় বানাইছি। এখন বলবেন হুজুর কেন বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। আল্লাহর জমিনে গোলামি হবে কার? আরো বড় করে বলুন না কার? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয়, বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি কেমনে? আল্লাহ আল্লাহ যাও করে আল্লাহ 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 আল্লাহ। পাগলা মন রে দেখে না বেলা ডুবলো ছাহিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল, বেলা গেল সন্ধ্যা হইল, পার হবি তুই কি দিয়া? দেখে না বেলা ডুবলো চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। পাগলা মন রে দেখে না বেলা ডুবলো চাহিয়া। আল্লাহ আল্লাহ। জবান খুলে মাওয়া গেল বাবা গেল আর তো ফির আইলো না। দম কাহানি ফুরাইয়া গেলে পাহাড়ের নাগান পাইবা না। মাশাআল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল, বেলা গেল সন্ধ্যা হইল, পার হবি তুই কি দিয়া? দেখে না বেলা ডুবলো চাহিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগলা মোহর দেখে না বেলা ডুবলো চাহিয়া। আমার মনসুর নিহ আমার মনি কাহারিয়া। মাশাআল্লাহ। ওইরে কে মনি করে নীল হয়ে মন, কে মনি করে নীল হয়ে মন, প্রেমে ডাকি দিয়া গো আমার মনসুর নিল আমার মনে কাহারিয়া। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবী। সব কবরে তাকাইয়া আনন্দ ছিলেন, একটা কবরের দিকে তাকাইয়া কেন কাঁদলেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, এই মার্কেটে যায় একটা এলান করে দেয়, গুরুস্থানের মধ্যে যার যে সন্তান দাফন করছে তারা যেন কবরের বরাবর এসে দাঁড়ায়। এবার বাজারের মধ্যে এলান করে দিল, গুরুস্থানের মধ্যে কার কার আপনজন শহীদ করেছেন। নবীজি বলেছেন সবাই যার যার কবর বরাবরে দাঁড়াইতে। এবার সাহাবায়ে কেরামের ভিতরে একটা কৌতূহল এসে গেছে, সব কবরে যেই দাঁড়াক না কেন, যেই কবরের দিকে তাকায় নবী চোখের পানি ফেলে কান্না করেছেন, এই কবরটাতে কে দাঁড়ায় আমরা দেখার জন্য উদ্গ্রীব হয়ে রইলাম। কিন্তু সাহাবায়ে কেরাম ওই একটা কবরের দিকে তাকায় রয়েছে। নবী যেই কবরের দিকে তাকায় চোখের পানি ফেলায়, আপনার আওয়াজ করে গন, আমার নবী যদিও উপরে ভিতরে দেখার ক্ষমতা আছে না না?
আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? বন্ধু, ও বন্ধু রে, মতলবের 12 নং কি 12 নং ফরাজি কান্দির মানুষ এলাকার গুরুস্থানে কত হাঁটলেন, কোনদিন জানলাম না কবরে কোন অবস্থায় কে আছে। আমার নবী যখন বললেন আপনজন সবাইকে খবর দাও, এবার সবাই আসলেন। সাহাবায়ে কেরাম কবরের দিকে তাকায় রইলেন। যেই কবরের পাশে দাঁড়ায় নবী চোখের পানি ফেলে কান্না করলেন। ওরা মনে মনে ভাবতেছে না জানি এখানে কে আইসা দাঁড়াই। ওই সাহাবীরা তাকায়া দেখতেছেন ওই কবরের পারে কোনো ছেলেও দাঁড়ায় নাই, ওই কবরের পারে কোনো মেয়েও দাঁড়ায় নাই, কোনো পুরুষ দাঁড়ায় নাই। একটা বয়স্ক মহিলা লাঠিটা বর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, যখন মহিলাটা আইসা লাঠি বর কইরা কইরা কবরের পারে দাঁড়ায় গেছে, এই মুহূর্তে আমার নবী, আপনার নবী ওই কবরটার কাছে হাঁটতে হাঁটতে গেলেন। মহিলাটারে ডাক দিয়া কয়, আম্মা, ও মা, আপনি যে এসেছেন, কবর ভিতরে যে শুয়ে আছে সে আপনার কি লাগে? মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর, এই কবরের মধ্যে যে আছে সে আমার সন্তান লাগে। ও মা, আপনি জানেননি আপনার সন্তানটার কবরে কেমন আছে? এবার মহিলাটা ডাক দিয়া কয়, আল্লাহ এবং রাসূল ভালো জানে। এই কথা বলার পর আমার নবী বলে, মা গো মা, ও মা, আমার সন্তান যে তোমাকে আঘাত করছি, তোমাকে মারছে, মারার পরে বদদুয়া দিয়েছো, সন্তান কবরের ভিতরে আযাব ভোগ করতেছি, এই জন্য তুমি কিন্তু বদদুয়া দিয়েছো। এখন তোমার সন্তানটারে দেখবানি? কয় না। আল্লাহর কাছে নবী ডাক দিয়া, নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কেউ না। নবী যদি বলে আল্লাহ আকাশের চাঁদটাকে 2 ভাগ করে দাও, আল্লাহ আকাশের চাঁদ 2 ভাগ করে দিয়েছে। নবী বলছে, ও পশ্চিম আকাশের সূর্য, ডুবন্ত সূর্য রে, আমার আলীর জন্য আসর টাইমে যেই জায়গায় ছিল সেই জায়গায় চলে আসো। সূর্য আসছে কিনা? চাঁদ ভাগ হয়েছে কিনা? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। জোরে কোন ঠিক কিনা? আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি। আমরা কার ভিখারি? জোরে জোরে আমরা কার ভিখারি? নবীর ভিখারি গো বলো, নবীর ভিখারি, নবীর ভিখারি। জোরে কোন ঠিক কিনা? ও নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানের বলে চলে তোমার, দু জাহানে চলে শুধু তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি। আমরা কার ভিখারি? আমরা 2 হাত তুলে কি গুণ হইব? আমরা কার ভিখারি গো বলো? ভিখারি, আমরা নবীর ভিখারি, নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। হাত নামান, জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আরে 3 বার কন্যা ইয়া রাসূলুল্লাহ।
নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বল। মাইকের ফোন ইতি করবা কয়ে দিবা না? আমি যেমন বোমা টোমা লাগাই দিয়েছি বোম্বাই নেই এটা কিতা কিতা মাইক্রোফোন না দপ্পাদানি লাগাই দিছে। আমি মনে হচ্ছি বোমা টোমা দেশের পরিস্থিতি কি ভালো নাকি? আমি মনে হচ্ছে বোম্বা লাগাই দিছে। আল্লাহু আকবার বলেন। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমার ফুলাফান্ডি কই তো আওয়াজ আরো জোরে হবে না বাজি? আমি তো এখনো শুরু করিনি, আরো তো রয়ে গেছে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। ডাক দিলে কি মাঠে পাওয়া যাবে? এবারে সবাইকে একসাথে থাকবেন। যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব। এবার সুন্নির ভোট সুন্নিকেই দিব। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। রাজি আছি না নাই? ঘুমিয়ে গেছেন? মারহাবা কর। রাজি আছেন তো ইনশাল্লাহ? নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিছে কেডা? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে? আঙ্গদেশে কিছু লোক আছে নবীরে সাংবাদিক কয়। এই মক্তারে কইছি চিকিৎসা করবার লাগে, এত অসুস্থ। কালকে দেখলাম এক বক্তব্য দিতেছে, মুরব্বীরা সব চেয়ারে বসে রয়েছে, হ্যাঁ টেবিলের উপরে হার হয়েছে, হার হইয়া বক্তব্য দিচ্ছে। নাম কি? আমির হামজা না? ও তো অসুস্থ, ওকে ট্রিটমেন্টের প্রয়োজন। রাশমিকা মান্দানার বিয়ে হওয়ার পর তার মনটা খুব খারাপ। কি বলে এগুলো? বানিয়ে বানিয়ে কথা বলে, আজগুবি কথা বলে, মিথ্যা কথা বলে। আমার জীবনে এমন চাপাবাজ মিথ্যাবাদী ওর মতো আমি জীবনে কাউরে দেখিনি। বালা কথা কইছে রে, কিতারে সবদি ফাঁক না বলা মান্ডি আজকে। বাপরে, আমি তো মনে হচ্ছে কিছু বুঝে না, সবদি বুঝে দেখা যায়। মারহাবা জোরে গন। নবীরে সাংবাদিক কওয়া যাইব? নবীকে রাখাল বলা যাবে? যারা বলবে তারা বিয়াদবে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমরা সব আশিকে রাসূল, আমরা সুন্নিরা বিয়াদব না। নবীর আমরা রইল ফাও, নবীর হইল কদম মুবারক। আমরা রইল ঘাম, নবীর হইল পসিনা মুবারক। আমরা রইল কপালের ঘর টফাল, নবীর হইল শের মুবারক। আর ওরা নবীর নামটা পর্যন্ত সুন্দর করে নিতে পারে না। একবারে বন্ধুদের মতন মনে যেন আর বড় ভাই। নাউজুবিল্লাহ জোরে কোনা গেলে গা। এদের চরিত্রটা এমনই, শুধুমাত্র বানোয়াট কথা বলবে, বানোয়াট কথা বলবে। এই বানোয়াট, মিথ্যা, মুনাফিকি, অশ্লীল এই কথা যারা বলে তারা হলো সমাজের দুশ্মন। এক কথা বলেন ঠিক কি না বলেন? ভাবছিলাম যে চিল্লাইতাম না, না চিল্লাও পারি না, এমন রাগ উঠে শরীর। বলেন আমার নবী উপরে থাকলো, নবী নিচে দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? নবী কয় আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আমার নবী বলতে 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 কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে সব বলে দিয়েছেন। পাইলে নিরালাহি গো নবী, কইতাম নি বাজি, কইতাম নি হোক। একটু হাত লাড়া কইতিব। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো,
চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা মাশাআল্লাহ পাইলে নিরালাই আমার নবী নূরের নবী জি 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 কি নবী কি নবী কি নবী কি নবী ওই কি নবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে থাইকো নবী মরণের বেলায় বলো না দয়া করে মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী আয় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাস খেতরাবে নবী বিনে বল কঠিন হাস খেতরাবে হে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে একদিন স্বপ্নে দেখলে গো যারে সব গুনাহ জড়িয়া পড়ে ঠিক না আরে নবীর দেখলে জাহান্নামের আগুন কি হয়ে যায় কোন এমপির দেখলে হারাম হইবনি মন্ত্রীর দেখলে বক্তার দেখলে চেয়ারম্যান সাহেবরে দেখলে মেম্বাররে দেখলে ওসি সাহেবরে দেখলে আর যেই নবীরে দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় যেই নবীকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায় এই রাসূল কাহার মতো হতে পারে না কথা বলুন ঠিক কি না বলো আল্লাহু আকবার জোরে বলেন একদিনই স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী জোরে জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলুন তুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মুর্শিদ ও আমারি মন কর লাগো হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দাম আছে যদি নাজাহলো হইয়া গো আমার মঞ্জুর নীল আমার মনে কারিয়া ঠিক না এই পৃথিবীর কেউ কবরে আপন হবে না নবী উম্মতের জন্য কেমন দেওয়া না মা কয় আযাব হইল নবী কয় যার আযাব হইতেছে সে তো আমার উম্মত জোরে কোন কি আমার নবী আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ মা শুনছে কবরে কে আযাব হইতেছে মা হাসতেছে দয়া করে কবরটার একটু আলোক কইরা দাও যেন মহিলাটা তার সন্তানের আযাব নিজ চোখে দেখতে পারে সুবহানাল্লাহ
নবীর কথা আল্লাহ কি ফিরাইয়া দিব? আর যখন ফিরাইয়া দিব, হায় 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 হায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটারে আলোক করে দিলেন। আর মহিলাটা তাকায় দেখতেছে সন্তান কবরে জাহান্নামের বিছানায় গড়াইতেছে। এবার মহিলা যখন সন্তানটারে চোখে দেখে ফেলাইছে, তখন মার মন গইলা গেছে, কইছি না রে ফুত, মারে যতই কষ্ট দাও না কেন, রাতের বেলা যদি ঘরের দরজার মধ্যে যায় আম্মা দরজাটা খুলো, কয় না খুলতাম না। এই কথা বলার পরে সন্তান যদি আর দ্বিতীয়বার ডাক না দে, মা আস্তে আস্তে যায় সন্তানের মায়ায় দরজাটা খুললা দে। পাহাড় পরিমাণ অন্যায় করার পরও মারে যদি দরজা ডাক দেয়, মা প্রথমে একটু কথা কম কয়, ফুলা যখন কষ্ট হয়ে ঘর থেকে বাইরে যায়, মা সন্তানের খুঁজে ঘর থেকে বাইরে যায়। পৃথিবীর মানুষ, আমি বুঝাইতে চেষ্টা করতেছি, মা বাপরে কষ্ট দিলে কবরে আযাব আছে, হাসরের ময়দানেও আযাব আছে। আজকে রাতের বেলা মা আর যাইয়া ফায়দিরা মাফ চাইয়া কইবেন, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোছে নাকি আল্লাহ, আঁচল দিয়ে মোছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, দেখেন তো সবগুলো চেহারা মলিন হয়ে গেছে। প্রত্যেকটা ছেলে তারা বাপ মাকে হৃদয়ে ধারণ করে, হয়তো কখনো কখনো ধমক দিয়ে কথা বললে, আল্লাহ আমরা অন্যায় করে ফেলছি, আজকে মাফ করে দাও। বাবা গো ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমারে কাছ পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাই। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। এই বাইরে আমার, এই আজকে থেকে দুইটা ওয়াদা, আমরা নবীর বিরুদ্ধে কখনো কথা বলবো, মা বাবার মনে কখনো কষ্ট দিব। কারা কারা আমার এই বক্তব্যের সাথে একমত হাত তোলেন। একটা স্লোগান হবে, মাশাআল্লাহ। এই মুরব্বী আব্বা আমার নাম জানে, বাজান আল্লাহ হায়াত দারাজ করুক। ও মা গো মা, আমার বাচ্চার নাম জানো, আল্লাহ আপনি হায়াত দারাজ করুন। আমিন আমিন। এই ওই দিন গেছি মাহফিলে চট্টগ্রাম, ছোট্ট বাচ্চাকে, ওই তাহির হুজুর জাগারে, ছোট্ট বাচ্চা এও চিনছে, আমার বাজানও চিনছে। তাহলে মাঝখানে আমি আসি বাজান। আমার ওয়াদের সার্থকতা হলো ওখানে আমি কিন্তু আমার বাপ মার দোয়া নিয়ে চলি। আমার মা আমার লাগে অনেক দোয়া করে। এই বাপ মানে কষ্ট দিয়া 10 তলা বিল্ডিং এ থাকেন, মনে রাখেন খায়া পেট ভরব, কিন্তু মনে শান্তি পাওয়া যাবে। আপনি যদি আপনার বাপ মারে আঙ্গুল দেখায় কথা কন, আপনার সন্তান একদিন আপনার ফায়ের আঙ্গুল দেখায় কথা কইব। আপনার বউ যদি আপনার শ্বাস মারে ধমক মেরে কথা কন, আর আপনি চুপ করে হারুইতা হইন, তাহলে মনে রাখেন আপনার ফুতের বউ আইসা জুতা দিয়া বাড়ি দিয়া কথা কইব। খেতেরিডা কথা কন না, খেতেরিডা বউ কোনদিন মাত্র নার নইব আফন। ও আবলুসন, আবলুসন মানে হইলে আবুল হোসেন। যদি আবার কোনো নাম টাম থাকে তাহলে কষ্ট পাবে যে হুজুরকে আর কোনো নাম পাইছি না, আমার নামটা দৈরি কইছে, এর লাগে আমি বাসাটা ফাল্টাইছি নোয়াখাইলা বাসা। বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নইব আফন। বউ তরে ভালোবাসিব চাঁদপুর নিউ মার্কেট দিকা লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। মার কাপড়টা কিন্তু মন তাহে না, বোর কাপড় একটা জায়গা 5টা কিনে, হেকে বিয়া করছে না বিয়া বইছে, বিয়া বইছে। মার কাপড়টা কিন্তু মন তাহে না, বোর কাপড় একটা জায়গা 6টা কিনে, বাইতে কাম আমার মন আসি না, একে বিয়া করছে না বিয়া বইছে, বিয়া বইছে। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। কথা কি রাইট কইলাম? এই ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানইন, বউ ট্রাক করলো তো আমাকে দিছে। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। বউ তোর যেন তেন একটা গেলে 3 ডাইব, বউ তোর আবার বিয়া করিস না 3 ডে, আবার ফেস লাগাইস না। আরে বউ তোর যেন তেন মা হইল অমূল্য ধন। আরে কথা কোন ঠিক কি না কোন? বিদেশ থেকে আইলে মা স্যারের ফেলছা, স্যারের ফেলছা, আর বউ হাতের ফেলছা, কি টানছে গাট্টি কি টানছে, সত্য কোনো ইহান ওই
আর এই শীতের মধ্যে সানসিটির উপরে 3টা কম্বল প্যাকেট করে রাখছে, আমার জামার কম্বল। আর মা ভাঙ্গা ঘরের মধ্যে শাড়ি কাপড় পেঁচ দিয়া হুকুর হুকুর কাশতেছে, কবল না। আল্লাহ গজব পড়ব, গজব গজব পড়ব। যেই মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাইখা 26টা বছর লেখাপড়া করাইয়া তোমার পুত্রবধূ বানাই আনছে, আর 3 দিন হয় নাই তুমি বলতেছো তোমার জামার কম্বল। গজব পড়ব, গজব। আমার ফুলাফান্ডি কই? এই ছেলেগুলো আওয়াজ করে বলো, আমরা কি মা বাবাকে কষ্ট দিব? তবে একটা শর্ত বাজান, গাঞ্জা খাওয়া যাবে না, বাবা ট্যাবলেট খাওয়া যাবে। আঙ্গু দেশের বহুত কিশোর বয়সের পোলাপান নেশায় আসক্ত হয়ে গেছে। হাসতে হাসতে বন্ধুরে বাবা সাপ্লাই করে, হাসতে হাসতে বন্ধুকে নিয়ে গাঞ্জা খায়। এই যে বন্ধু আপনার হাতে বাবা ট্যাবলেট ঢুকাই দিছে, এই পৃথিবীর মধ্যে যদি শত্রু তালিকা করো, 1 নম্বর ওই বন্ধুটা 1 নম্বর শত্রু, যে তোমার হাতের মধ্যে নেশা ধরাই দিছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক পোলাপান 2 হাত করে বলো ঠিক কিনা বলো। আমার রাইট কথা, রাইট কথা। আজকের যুব সমাজ অধপতন যাওয়ার মূল কারণ নেশা। এখন বলবেন বন্ধ নেশা, এখন নেশা বন্ধ, নেশা এখন নেশা বন্ধ কোন মিয়া? নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। সুদ কি চলবো? আমাকে এক হুজুর বলতেছে, হুজুর দেশের পরিস্থিতি ভালো না, এখন আপাতত কয়েকটা মাস সুদের ওয়াজ কম করেন। আমি বললাম তুমি যেহেতু 4-5 বছর বেঁচে থাকবা, 400-500 বছর, তুমি একটু কম করো। আমি যেহেতু 2-3 দিন বাঁচার ইচ্ছা নাই, আমি সুদের ওয়াজ করব। কেন? সুদ যে হারাম এটা মোল্লা করে নাই, এটা আল্লাহ করেছেন। তুমি মুনাফিক, তুমি মুনাফিক। বলেন সুদ কি চলবে না বন্ধ? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক না? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। হারামের মধ্যে কোনো আরাম নাই। সুদখোর, সুদখোর, ঘুষখোর, নেশাখোর, মাদকখোর, গাঞ্জা পাগলা করা আছে রে, গাঞ্জাখোর, এই হারাম চলবে। বাস এখন বলবেন চলবে। নামাজ হইছে না, চলবে। নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মোহব্বত চলবে, সুহবত চলবে, খেদমত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দুরুদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে। বাস তাইলে কোনটা চলবে না কোনটা চলবে আজ ক্লিয়ার করে দিলাম। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করব, এই বিনীত অনুরোধ করে বলবো, ওই দিন একটা মাহফিলে গিয়েছিলাম ইন্ডিয়ার বর্ডারে, যাইয়া বলছিলাম কে কে নেশা করেন হাত তোলেন। একটা ছেলে হাত তুলছে, তিল্লাকে হুজুর আমি নেশা করতাম, আজকে ওয়াদা করছি আর নেশা করব। আমি মনে করি ওই মসজিদের সেরা সন্তান এটাই, যে অন্যায় করার পরে পাবলিক সামনে ভুল স্বীকার করে তওবা করে। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকে থেকে ওয়াদা, নেশা চলবে,
আমার মা বোনদেরকে বলছি, মা ও মা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আপনার সন্তান কার সঙ্গে মিশতেছে, কার সঙ্গে ঘুরতেছে, রাত্রে কটার সময় ঘুমাইতেছে, কটায় বাসায় ফিরতেছে, কম্বলের নিচে যায় মোবাইল টিভি কিনা, এগুলো চেক দেওয়ার দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চাদেরকে ফেডে ভিতরে রাখি আমি ডাক্তার বানাবো? আরে বাবা, ফেডে ভিতরে থাকা অবস্থা আপনি কোন তাকে ধর্মীয় শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব, হাফেজা বানাবো। এরপর আপনি ওই সন্তানকে বড় ম্যাজিস্ট্রেট বানাইতে পারবেন, কিন্তু বেসিক দিনের শিক্ষা তো আগে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে অনেক পোলাপান কিন্ডার গার্ডেনের চাপে পড়া আরবি শিক্ষা থেকে দূরে চলে গেছে। যখন বয়স একটু বড় হয়ে যায় তখন আর আরবি পড়তে পারে না। এই জন্য সময় থাকতে আমরা আরবি পড়তে চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা খেদমতের পক্ষে একটু হাত তোলেন। আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? নবী ডাক দিয়ে কয়, মা দেখেন তো, যেই মাত্র মা কবরে, মনে আসেনি কথাটা? বুঝলে গেছে গাড়ি? আরে মনে আসেনি? মা একটু আগে আযাবের কথা শুনে হাসতেছে, আর এই দিক দিয়ে যেই মাত্র মা কবর আযাবটা চোখে দিককে ফেলাইছে, মার বিগত দিনের কষ্ট সব ভুলে গেছে। ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ, আমি বদদুয়া দিলে যদি আমার পোলারে আল্লাহ এমন ভাবে শাস্তি দিব জানতাম, আমি কোনদিন বদদুয়া দিতাম না। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে বলুন যেন আল্লাহ পাক আমার সন্তানের কবরে জান্নাতের গালিচা বিছায়া দে। ডাক দেখে, মা তুমি মাফ করে দাও। মা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করে দিলাম। কথাটা বলতে দেরি আল্লাহ পাক তার উপর থেকে আযাব তুলে নিছে। তাইলে এই জন্য ভাই, ওয়াজটা করার মূল উদ্দেশ্য হলো, আপনি যতই অত্যাচার করেন, অবিচার করেন, বিচার আছে না নাই? তাইলে হালাল খাবো, হারাম খাবো না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।